তো বন্ধুরা সারাদিন ধরে দেখলাম প্রচুর লাইভ আর প্রচুর ভিডিওস বলবো না, ওই একটু আধটু দেখে মানে ওপর দেখে ছেড়ে দিয়েছি বেশ কিছু। মানে ভিডিওর ওই আমি সাধারণত এটা করি না, আমি দেখি ভিডিওগুলো। হ্যাঁ, ভালো কথা। ওই যে আমাদের চুনা যেটা বলেছে আমি ওর সঙ্গে একদম এগ্রি করছি, যে এই যে মিথ্যে কথা অনেকে যেটা বলে যে আমি ওর ভিডিও দেখি না, আমি তমুকের ভিডিও দেখি না, অমুকের ভিডিও দেখি না, আমি লিঙ্ক আমি আমি ছেড়ে দিই, আমি নিজের মতে করি। একদম ভুল কথা, মিথ্যে কথা। আমি দেখি, আমি মোটামুটি আমার যার ভিডিও ইচ্ছা করে যখন যার ভিডিও ইচ্ছা করে দেখি না। এটার কারণ নয় যে সে তার ভিডিও দেখে আইডিয়া নিতে হবে বা সেখান থেকে ইনফরমেশন নিয়ে আমি ভিডিও করব, না, একেবারেই না। কোনো বেসিক কারোর উপর ভিডিও করতে হলে আমি ডেফিনেটলি সেটাই দেখে ভিডিও করি। এবং তোমরা জানো যে আমি বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও করি, নট অনলি এই ব্লগার্সরা কোথায় কী কে কেচ্ছা কাহিনী করে রাখছে, নাথিং লাইক দ্যাট। আমি যে কোনো বিষয়ের ওপর ভিডিও করতে পারি, বাট সেগুলোর উপর প্রচুর টাইম লাগে, রিসার্চ করতে হয়, কিছু ক্লিপিংস লাগে, ভয়েস ওভার, হ্যাঁ না তেন অনেক ব্যাপার থাকে। তো সেটা এক সাইডে সরিয়ে রাখছি। এখন আমি কোন বিষয়ের উপর কথা বলতে এসেছি সেটা বলি তোমাদের। এই যে বললাম সারাদিন ধরে আমি প্রচুর লাইভ দেখলাম, কারণ ভাই এখন তো ওয়াইটিটা শুধু লাইভের আন্ডারে চলে গেছে। মানে নোংরামি, অসভ্যতা, জঞ্জালপানা, আরও যা যা যত রকম তোমরা ভেবে নাও, যত খারাপ খারাপ অ্যাডজেক্টিভ হয় মুখ দিয়ে ক্যামেরা খুলে এগুলো বলতে আমার একদম ভালো লাগে না। দেখে নিয়েছি, সব কিছু দেখে নিয়েছি, শুধু আজকে না, গত বেশ কিছুদিন ধরে লাইভ 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 আর কমিউনিটি অনেক রকম দেখা হয়েছে। তো ঠিক আছে, যার যার ভাই চ্যানেল, কেউ লাইভ করতেই পারে। আমি লাইভ করি না বলে তো নট নেসেসারি যে অন্যেরা লাইভ করবে না। লাইভ তো করতেই পারে, লাইভের অপশন রেখেছে ইউটিউব, অবশ্যই করতে পারে। কিন্তু সেই লাইভে কীভাবে কথা বলা হবে, কাকে কি বলা হবে, তার আমার মনে হয় আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, সেখানে একটা দায়রা যাকে বলে লিমিটেশনস থাকা উচিত, যেটা কিন্তু আবার ইউটিউব আমার মনে হয় না বেঁধে দেয়। সেইটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের ভেতরের যে শিক্ষা, যে মানে কে কীভাবে ব্রিঙ্গিং আপ হয়েছে, এটারই রিফ্লেকশন আমার মনে হয় বিশেষ করে লাইভে বোঝা যায়। ভিডিওজেও নিশ্চয়ই বোঝা যায়। আমি লাইভ করি না, তার কারণ আমার ভয় করে যে আমি হ্যান্ডেল করতে পারবো না, যেটা আমার গ্রিপে নয়, যেটা আমি হ্যান্ডেল করতে পারবো না, আমি সেটা ঢুকি না সেই বিষয়টায়। তো চলো ডাইরেক্ট মুদ্দে পে আতে হ্যায়। উসসে পেহলে ইন্ট্রোটা দিতে হবে না? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। তোমরা বুঝতেই পেরে গেছো কী বিষয় নিয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ, তুই অবশ্যই যে সমস্ত লাইভ হচ্ছে, যে সমস্ত ভিডিওস হচ্ছে, যা দেখছি, কিছু কিছু জিনিস মনকে বেশ নাড়া দিয়ে যায়। তবে হ্যাঁ, পিছনের ইতিহাসও কিন্তু অনেক আছে। সবটা বিচার বিবেচনা করার পর, গত দুদিন ধরে এসব দেখার পর, আজকে এখন এই অনেক রাত হয়ে গেছে, আমি জানি তোমরা আমাকে ধরে পারলে মারো, কিন্তু কিছু করার নেই ভাই। দয়া করে ভিডিও দেখো, কারণ তোমাদের জন্য ভিডিও বানাই, ইচ্ছা করে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে। তো চলো বলে ফেলি নিজের মনের কথা। অতি অবশ্যই আমি আমার মনের কথাগুলো এই ভিডিও এবং লাইভের প্রসঙ্গে শেয়ার করতে এসে গেছি। তো কথা হচ্ছিল যে বিভিন্ন লাইভ হচ্ছে, সেখানে নানান গ্রাজ, নানান পার্সোনাল জিনিসগুলো কিন্তু আসলে পার্সোনাল, আমরা কিন্তু বুঝতে পারছি। হয়তো কোনো একটা মুদ্রা দেখানো হচ্ছে যে এই বিষয় কি অমুক ব্লগার কি তমুক বিশাল ঘটনা ঘটছে। ভাই এগুলো কোনো বিশাল ঘটনা নয় যে ডিভোর্সের পথে কেউ যাচ্ছে বা কোনো চাইল্ড কাস্টডি বা এই ধরনের কিছু ঘটনা। যেটা পরম্পরা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছোট জিনিসকে বড় করে দেখানোর চেষ্টা, মানে অনেকটা ওই মাইক্রোস্কোপের তলায় ফেললে যেমন সেল, হিউম্যান সেল বলো, যে কোনো সেল বলো, বড় বড় দেখায়। যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছো তারা কিন্তু জানো খুব ভালো করে, এগুলো একদম বেসিক ব্যাপার বললাম। কথা হচ্ছে যে এই যে ছোটো জিনিসকে বড় করে মানে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখানো, যেন কত কিছু যেন কিনা জানি হয়ে গেল। তো এটা চলছে সঙ্গে এই যে ধরো ওষুধের যেরকম সাইড এফেক্ট থাকে, অনেকটা সেই রকম সাইড এফেক্ট হিসেবে নানান বাজে কথার চাষ, যেটা কিন্তু ওয়াইটিতে আগে এতটা ছিল না। ছিল যারা একসময় বেশ দল পাকিয়ে নিজেদের মধ্যে বোধহয় কথাবার্তা বলে, আমি জানি না, তারা শোনা গেছে পরবর্তীকালে ভিডিও করতো, সেটা তাও একরকম ছিল। পরবর্তীকালে 3টে ছেলে মেয়ে নিয়ে অনেক ক্যাচাল আমরা দেখেছি, সেটাও কোনোভাবে মিটে গিয়েছে হয়তো, জানি না। তবে তারা এখনও কন্ট্রোভার্সি করে শুনি। আমি কোনো কালে তাদের ভিডিও দেখতাম না, এখনও দেখি না, কোনো ইন্টারেস্ট নেই ওই সমস্ত ফালতু ব্যাপার নিয়ে। তো যাই হোক, অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে দিয়ে, গঙ্গা দিয়ে প্রচুর জল গড়িয়েছে, কথাটা সেটা না। কথাটা হচ্ছে বর্তমানে বাংলা ওয়াইটি এমনি খুব ছোট বলতে ভিউজ হয়ই না, খুবই কম। 1500, 2000, 2500, 3500, 4000, 7000 যারা অলরেডি স্ট্যাবলিশ চ্যানেল, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি, তাদের এই সমস্ত ভিউজের বাইরে হয় না। আর আমার মতো যারা, তারা মোটামুটি 100 বা 1000-এর মধ্যেই থেকে যায়। আমার কোনো দুঃখ নেই সেটা নিয়ে, আমি নিজে যা ক্রিয়েট করি সেটাতে আমি সন্তুষ্ট, এবং আমি যে তোমাদেরকে পেয়েছি আমার পরিবারের সদস্য হিসেবে, আমি তাতে সন্তুষ্ট। এবার চলে আসি মেন প্রসঙ্গে। কথাটা হচ্ছে
ওয়াইটির পরিবেশ, বাংলা ওয়াইটির পরিবেশ খুব নোংরা। না, আমি হিন্দি ভিডিওসও দেখি, সেখানেও নোংরামি প্রচুর চলছে, কিন্তু দে নো হাউ টু হ্যান্ডেল ইট উইদিন দেয়ার লিমিটেশনস। কিন্তু এখানে সেটা হচ্ছে না, কোথাও একটা লিমিট ক্রস করা হচ্ছে। কে করছে, কেন করছে, কার সঙ্গে কার কী করছে, এই ডিটেলে আমি যাব না, তোমরা সবটা জানো। তোমরা সমস্ত ভিডিওস দেখছো আর মনে মনে ভাবছো, আমার কথা তোমরা ভাবছো যে দিদি কেন কিছু বলছে না। এই তো সেজন্যই তো আমি শান্তিতে ঘুমোতেও পারবো না, তাই তোমাদের সঙ্গে কথাগুলো বলতে চলে এলাম। যা হচ্ছে, যেভাবে হচ্ছে, সেটা নোংরা হচ্ছে, নোংরামি চলছে। কে করছে, না করছে, কিভাবে করছে, কেন করছে, সবাই সব বুঝে গেছে আর জেনে গেছে। রিসেন্টলি কিছু ভিডিও আজকে এসছে এবং লাইভ হয়েছে, তাতে করে আরও সব কিছু পরিষ্কার হচ্ছে এবং আরও হবে। তোমরা দেখে নিও, কার দোষ কার গুণ অটোমেটিক্যালি সামনে চলে আসবেই। খুব কিছু ড্রাস্টিক পদক্ষেপের কথা কিছু কোথাও কোথাও বলা হয়েছে কোনো কমিউনিটি পোস্টে, আমি জানি না। আমার মনে হয় যে যেটা পারবে তার সেই পর্যন্তই বলা উচিত। হয়তো তাই, হয়তো পারবে যে বলছে সে পারবে, বা যে চ্যালেঞ্জ করছে সে বলছে কিছুই পারবে না। দেখা যাক। আমার মতে বলে যে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমরা এত উতলা হয়ে না, টেনশন সেটা তো করবেই না ভাই। হেলথ আমাদের নিজের, বাবা মায়ের দেওয়া জীবন, সেটাকে নষ্ট করা যাবে না, ঠিক কি না? একদম ফালতু টেনশন করবে না। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে ব্লগার্স যারা আছে, যারা ইচ্ছাকৃতভাবে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কেউ কেউ তাদের মধ্যে সেটাকে এখন সামলাতে পারছে না বা চাইছে না, এটাও হতে পারে, আমি জানি না, আমি কারোর নাম করব না। তখন তারা নানান রকমের ঘাড়ে তার ঘাড়ে দোষ দেওয়াদি করে চেষ্টা করছিল নিজেদের ঘাড় থেকে সেই ভূতগুলোকে নামানোর। কিন্তু সেটা কি পসিবল হয়? মাথার উপর একজন আছেন, মানে আমরা চালাবো একটা জিনিস, সেটা করে পয়সা আর্ন করবো, অথচ অন্য কাউকে দোষ দিয়ে দেব তাদের যাতে পেটে ভাতে তারা মারা যায়। ভগবান তো আছে না, এটা কি সম্ভব যে এটা করে নিজেরা পার পেয়ে যাব? তাই কখনো হয়? কখনোই কেউ পার পাবে না। ভগবানের বিচার থেকে কারুর মুক্তি নেই, আমি শুধু এটাই বলবো। এবং এটা আরও বলবো যে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, তোমরা দেখতে থাকো, জাস্ট মজা লো। এইটা আমি চুনার মতন করে বলবো, জাস্ট মজা লো, মজা লো ভাইয়া, যা হচ্ছে হতে দাও, দেখতে থাকো। আমরা কেউ নই এগুলো নিয়ন্ত্রণ করার, আমরা করতেও যাব না। যে বা যারা চেষ্টা করছে বা বলছে যে দে ক্যান কন্ট্রোল ইট, লেট দেম করতে দাও না। দেখোই না আলটিমেটলি কোথাকার জল কোথায় দাঁড়ায়, তোমরা হতে দাও না ভাই। কে কার সাথে প্রেম করবে, কে কোথায় যাবে, কি করবে, সত্যি তো আমরা কে এসব নিয়ন্ত্রণ করার বা বলবার? আমাকে দেখো, আমি জীবনে কোনোদিন এগুলো নিয়ে কথা বলিনি। প্রত্যেকের পার্সোনাল লাইফ আছে, তারা সেভাবে লিড করতেই পারে। তবে হ্যাঁ, যেরকমভাবে ভিডিওতে যা দেখি, সেটা শুধু এইসব ব্লগার্স না, যেখানে যা ভিডিওতে দেখবো নিউজে পর্যন্ত, সেটা নিয়ে কন্ট্রোভার্সি উইদিন লিমিট, আবার বলবো ভদ্রভাবে যুক্তি দিয়ে। কেন করতে পারবে না মানুষ? অবশ্যই পারবে। এখানে এরকম কোনো নিয়ন্ত্রক পাওয়ার নেই যে সেটাকে কন্ট্রোল করবে। একমাত্র ইউটিউবের গাইডলাইন্স, যেটা আমরা মেনে চলতে বাধ্য। না হলে ইউটিউব পারে আমাদের সমস্ত কিছুকে কন্ট্রোল করতে, অ্যান্ড দে ডু ইট। তো তোমরা এত টেনশন করবে কেন? হ্যাঁ, হিউমিলিয়েশন প্রচুর চলছে, অসভ্যতা বলতে পারো, নোংরামি প্রচুর চলছে। কে করছে না করছে ডাজন্ট ম্যাটার, চলছে, এটা চলছে। কিন্তু সব জিনিসেরই একটা শেষ আছে। আমি আমার স্টুডেন্টদের পড়াই যখন, তখন আমি ওদের বলি যে এই যে আগে আমরা দেখেছি হিস্ট্রিটাই আমার সাবজেক্ট, সেজন্য হিস্ট্রিটাই বলি। হিস্ট্রিতে আমরা কি দেখেছি? মুঘলসরা এলো পাওয়ারে, তারা অনেক দিন থাকলো, 400 বছর রাজত্ব করলো, রমরম করে 50 বছর আওরঙ্গজেব, তার আগে 50 বছর আকবর, সবচেয়ে বড় যে টাইম পিরিয়ড ধরে তারা তাদের রেনটা চালিয়ে গেলেন। কিন্তু একটা সময় কিন্তু সেটা শেষ হয়েছিল। এটা তোমরা মাথায় রাখো না কেন, যে সব কিছুরই একটা শেষ আছে, দি এন্ড আছে। জাস্ট ওয়েট করো। আর একটা কথা মনে রাখবে, যাদের ঘরের সন্তান তারা যত কনসার্ন হয় নিজের সন্তানের প্রতি, আমরা বাইরের বাকি কেউ ততটা কনসার্ন ডেফিনেটলি হতে পারবো না। সেজন্য লেট দেম ডিসাইড হোয়াট টু ডু। আমি এটা বলবো, এই মুহূর্তে পরিস্থিতি এখন যা, ওয়াইটির এই কন্ট্রোভার্সি জোন, তাতে করে সবার, সমস্ত ক্রিয়েটারদের খুব শান্ত এবং ঠান্ডা মাথায় থাকা উচিত। এবং ভিডিও করার আগে কি বলছি না বলছি ভিডিওতে একটু ভেবে নিয়ে কথা বলো। আমার মনে হয় প্রয়োজনে বিভিন্ন ভিডিও ক্লিপ করে ভিডিও করো, যাতে তোমরা সেইভাবে এডিট করতে পারো বা তোমাদের যেটা সুবিধা হয়। কিন্তু কোনো এমন রাফলি কথা বলবে না বা এমন কিছু আচরণ করো না যাতে কেউ তোমাদের, বুঝতে পারছো হোয়াট আই মিন টু সে? ইয়েস, বুঝতে পারছো? হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই বলতে চেয়েছি। এবার একটু সেই প্রসঙ্গটায় আসি, যে কোনো মহিলাকে সন্তানহীনতার জন্য এইভাবে বলা যায় কি যায় না। কথাটা হচ্ছে, আগেও বলা হয়েছে কোনো মহিলাকে,
যেগুলো বলা উচিত হয়নি। কে বলেছে না বলেছে আমি বলতে চাই না, আমি খুব একটা ওইসব ভিডিও সত্যি বলছি দেখিনি। তবে হ্যাঁ, এই মেয়েটিকে ওরকমভাবে বলতে শুনে কষ্ট ইনস্ট্যান্টলি লেগেছে। পরে শুনলাম যে সেও নাকি অন্যকে এইভাবে হিউমিলিয়েট করেছে দুটো পয়সা রোজগারের জন্য, তারও আমি বলবো উচিত হয়নি। সত্যি সে যদি করে থাকে, আমি দেখিনি ভিডিও। সে যেন কেউই কাউকে এমনভাবে বিলো দ্য বেল্ট হিট করবে না, নোংরা কথা বলে অ্যাটাক করবে না, এটা একদম জরুরি, যাতে করে কেউ তোমাকে বলতে পারে। তোমাকে বলার সুযোগ তুমি কাউকে দেবে কেন? আমার হচ্ছে এটাই কথা, আমরা এমন আচরণ করবই কেন কেউ যাতে আমাকে দুটো নোংরা কথা বলে যেতে পারে? ঠিক বলছি তো বন্ধুরা? তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে ওয়াইটি পরিষ্কার ডেফিনেটলি হওয়া উচিত, নোংরামি নিশ্চয়ই বন্ধ হওয়া উচিত, কিন্তু ওই যে বললাম সব কিছুরই একটা প্রসিডিওর থাকে। সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঠান্ডা মাথায় শান্ত থাকো, সবাই শান্ত থাকো, প্যানিক করো না, খুব জরুরি শান্ত থাকা। মহাভারতের মুসল পর্ব শুরু হয়েছে হয়তো, সেজন্য জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, এটাই বলবো। একটু অপেক্ষা করো না। একটা মেয়েকে আমরা কিন্তু দেখেছি, অনেক ধৈর্য ধরতে দেখেছি না? তাকে যে যাই বলুক, সে কিন্তু মাথা ঠান্ডা রেখে নিজের কাজ করে এগিয়ে গেছে। এই কথাটা কিন্তু একদমই ভুল নয়, এবং সে জীবনে সাকসেস দেখেছে। বুঝতে পারছো কার কথা বলছি? নিশ্চয়ই বুঝতে পারছো। কথাটা কিন্তু মিথ্যা নয়, কারণ এটা ফ্যাক্ট। এটা হয়েছে, হ্যাঁ তার 5টা দোষ ডেফিনেটলি আছে, অনেক সমালোচনা তার ডেফিনেটলি করা হয়েছে, কিন্তু এটা অস্বীকার করা নয় সে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করে যথেষ্ট পরিমাণ টাকা রোজগার করতে পেরেছে, করে দেখিয়ে দিতে পেরেছে। জানি না কাকে, বাট পেরেছে, পেরেছে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, অ্যাটলিস্ট অনেক কিছুই করেছে। এবং সেক্ষেত্রে তার যে সঙ্গী, তাকে যতই সমালোচনা করা হোক, একটা কথা, তার যে ফ্রেন্ড আমি বলবো, একটা কিন্তু কথা বলার আছে। সে কিন্তু হয়তো কোথাও একটা সত্যিকারের ভেতরের থেকে মানে বন্ডিং আছে তাদের দুজনের মধ্যে, কারণ সে কোনো দিন এর নামে এসে বদনাম করতে অ্যাটলিস্ট বসেনি। দ্যাটস ইট। এই পর্যন্ত আমার বলার ছিল। আমি জানি না আমার কথা কারুর পছন্দ নাও হতে পারে, তবে যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, সেটা আজকে বলে দিয়ে গেলাম। না না, এটা ভাবার কোনো কারণ নেই যে আমি বোধহয় দল বদলু, না ওই সব লাইনে আমি নেই। আমি যেখানে ছিলাম, আমি আমার স্ট্যান্ড পয়েন্টে সেখানেই আছি। তবে হ্যাঁ, কারুর বাচ্চা নিয়ে কথা কোনো দিন আর বলবো না, মানে ঠিকই করে নিয়েছি। আমার ভাই কী দরকার, তাই না? কেউ যখন পছন্দ করে না, ভালো মন্দ কোনো কথা, মন্দ কথা কোনো দিন বলিনি, ভালো কথাই বলতাম। পছন্দ যখন নয়, করি না। ফটো ইউজ করবে না, করি না, দরকার নেই। আমার ফটো কাফি হয়। আমার দর্শকরা বলছেন যে ভালোই তো দেখতে, তাহলে নিজের ফটো দিলেই তো ভালো হয়। ঠিকই তো, একদম ঠিক কথা, তাই তো দিচ্ছি। চলো, ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো। শান্ত থাকো, ক্রিয়েটরদের বলছি, দর্শকদেরও বলছি, কারণ তারা দেখছি খুব হাইপার হয়ে যাচ্ছেন। একদম হাইপার হবে না। অনেক কিছুই আমরা যা দেখি, তোমাদের আগেও বলেছি, সবটা হয়তো সত্যি না, আবার যেটা সত্যি সেটা হয়তো মানে বিয়ন্ড ইম্যাজিনেশন, আমরা হয়তো ভাবতেও পারি না। দেখোই না কি হয়, দেখতেই থাকো না। আমরা সবাই তো এগুলোর সাথে যুক্ত নই, দেখাই যাক না মানে কি হয় আর কোথাকার জল কোথায় দাঁড়ায়। ঠিক বলছি না? চলো চলো, ভিডিও ভালো লাগলে শিগগির করে একটা লাইক করে দাও, আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো কিন্তু একদম ভালো মতন করবে। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আর হ্যাঁ, একটা অভিযোগ আমি তোমাদেরকে করবই, যেটা তোমরা কিছুতেই শোনো না। এই যে একটা ভালো ভিডিও তৈরি করলাম, ভীষণ ইনফরমেটিভ, খেটে ভিডিওটা বানিয়েছি ভাই, প্রচুর রিসার্চ করে। যে ভাইরাস নতুন যেটা এসছে, আমাদের দেশেও কিছু ধরা পড়েছে, কলকাতাতেও একটা কেস ধরা পড়েছে শোনা যাচ্ছে, আজকের খবরে শুনলাম। তা আমি এটা নিয়ে ভিডিও যেটা করলাম, তোমরা বেশিরভাগ মানুষ দেখলে না। তোমরাই না বললে আমাকে আমার পাশে থাকবে। আমি যে কোনো ভিডিও করলে কোথায় থাকলে? ভিডিওটা দেখবে তো, দেখবে ভালো লাগবে। আরে বাবা, ওই মানে মাথা ভার করে দেওয়া কিছু বলিনি, এত ভয়ের কিছু নেই। ভিডিওটা দেখতে সবাইকে আবার নতুন করে অনুরোধ করছি। চলো, এই ভিডিওটায় অবশ্যই লাইক করো, আর যা যা বলেছি তো নিশ্চয়ই করবে। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।